আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিওল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে কেন্ট 26 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। কেন্ট 26 ওষুধটি দাঁত ব্যথার জন্য কার্যকর একটি ওষুধ। কেন্ট 26 ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পাকিস্তানি পটেন্সি ড্রপ। কেন্ট 26 ওষুধটি কেন্ট ফার্মাকপিয়ান অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। আবারও বলছি, কেন্ট 26 ওষুধটি মূলত দাঁত ব্যথার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটু দেখি দাঁত ব্যথাটা কি। দাঁত ব্যথা হলো দাঁতের ভেতরে বা আশেপাশে ব্যথা বা অস্বস্তি, যা প্রায়শই দাঁত ক্ষয়, মাড়ি রোগ এবং দাঁতে ফোড়া বা দাঁত ভাঙার কারণে হয়ে থাকে। এটি অন্যান্য স্বাস্থ্য সমস্যার লক্ষণে হতে পারে, যেমন সাইনাস প্রদাহ, কানের সংক্রমণ ইত্যাদি কারণে দাঁতের ব্যথা হতে পারে। এটা আগে বলা হয়েছে এটা একটি কম্বিনেশন পটেন্সি ড্রপ। কী ওষুধ সমন্বয়ে এই ওষুধটা প্রস্তুত করা হয়েছে কিংবা তৈরি করা হয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি কিংবা জানার চেষ্টা করছি। যেমন আর্নিকা মন্টোনা, এপিসমেল, বেলেডোনা, ক্যামোমিলা, কোফিয়া ক্রুডা, হিপার সালফার, স্টেফাইসিস ক্রিয়াজোট, প্লান্টোকোমেজোল, মার্কসল ইত্যাদি ওষুধ সমন্বয়ে কেন্ট 26 ওষুধটি প্রস্তুত করেছে কিংবা এর মধ্যে কটি ওষুধ মিশ্রণ রয়েছে। আচ্ছা, কেন্ট 26 ওষুধের কিছু লক্ষণ, যেমন দাঁতের শিকড়ে প্রদাহ, দাঁতে ব্যথা এবং দাঁতের মাড়ি প্রদাহ, দাঁতের শিকড়ে প্রদাহ, ঠান্ডা এবং গরম খাবার থেকে অসুখ হয়, বেদনাদায়ক দাঁত, দাঁতে ক্যাম্প ইত্যাদি ক্ষেত্রে কেন্ট 26 ওষুধটি কার্যকর। আচ্ছা, এই ওষুধটা সেবন করবেন কী করে? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখনই 15 ফোঁটা ওষুধ 1 ডোজ পরিমাণ মতো মিশিয়ে পানিতে ভালোভাবে যাকে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন। শিশুরা 6-7 ফোঁটা ওষুধ 1 ডোজ পরিমাণ মতো পানিতে মিশিয়ে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করুন। কেন্ট 26 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরে আমি বলবো, ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা আছেন তারা চিকিৎসক পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। কেন্ট ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল শুষ্ক স্থানে শিশুদের নাগালের বাইরে রাখবেন। আমার একটা ওষুধ আছে, আমি ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দেবো। argohomehol.xyz লগ ইন করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যেসব মহিলারা বন্ধা, বাচ্চা হয়েছে না, ব্যর্থ হয়ে গেছেন, আইলে গেছেন, যার বাচ্চা কোনোদিন সম্ভব না, আমি বলবো আল্লাহ ভরসা রাখেন, হতাশ হয়েন না। আল্লাহ সহায়তাকে যদি চিকিৎসা নেন আমার এখানে, এটা সম্ভব। আপনার কোলকে আশা করি আলোকিত করতে পারবো। আজকে আলোচনা শেষ করছি এখানে। শেষ করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য এবং কে কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।